একটা ইনস্টিটিউটের প্রাণ হচ্ছে পরিচালক। এখন একজন পরিচালক যদি অভিভাবকের মতন কাজ না করে, আমরা তাহলে কিভাবে বুঝে নিব যে আমাদের আগামী দিনগুলোতে তিনি এসে আমাদেরকে সেভ করবে? এখন হচ্ছে 15 এবং 16 তারিখে আমাদের আন্দোলনটা একদম খুবই উচ্চ পর্যায়ে ছিল এবং আমরা দেখছিলাম যে এক পাশে ছাত্রলীগ দাঁড়িয়েছে, তারা অস্ত্র সহ দাঁড়িয়ে আছে, তাদের হাতে রামদা, পিস্তল, সাথে পুলিশ, আর তারা সমানে আমাদের উপর টিয়ার শেল নিক্ষেপ করছে, গুলি করছে, সাউন্ড গ্রেনেড মারছে। সেই সময় এগুলো থেকে বাঁচার জন্য আমাদের শিক্ষার্থীরা এখানে এসে আশ্রয় নেয়, কিন্তু পরক্ষণে কিছুক্ষণ পরেই নির্দেশ আসে যে আমরা যেন বের হয়ে যাই। এইরকম একটা তোপের মুখে যখন একটা ইনস্টিটিউটের পরিচালক নির্দেশ দেয় যে ছেলে মেয়েদেরকে বের করে দাও, তাকে কি আমরা অভিভাবক বলে আসলে মানতে পারি? কিন্তু অভিভাবকের মতো কোনো কাজ করেনি। আর এছাড়া উনি যখন থেকে ইনস্টিটিউটে এসেছেন উনি কোনো শিক্ষার্থী বান্ধব কাজ উনি করেননি। সুতরাং এই আন্দোলনটা শুধু আসলে যে এই 24-এর ছাত্র হত্যা আন্দোলনকে কেন্দ্র করেই গড়ে উঠেছে তা কিন্তু না। উনি শুরু থেকেই কখনো আমাদের প্রতি কোনো ফ্রেন্ডলি আচরণ করেননি। আমরা কখনো দেখিনি যে ওনার কোনো ডিসিশন আমাদের সাথে আলোচনা করে নেওয়া হয়েছে বা আমাদের সুবিধার কথা চিন্তা করে নেওয়া হয়েছে। আর ওনার কাছে সিগনেচার নিতে গেলে পাওয়া যায় না, অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, এরকম আরও অনেক কিছু মিলিয়ে আসলে শিক্ষার্থীদের এই ক্ষোভটা, আজকের যে ক্ষোভটা আপনারা দেখছেন, এটা শুধু একদিনের ক্ষোভ না বা একটা ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ না, এই ক্ষোভটা অনেক দিনের। তাই না আমাদের উপর হামলা করা শুরু করে, যার কারণে আমাদের এই ইনস্টিটিউটের শিক্ষার্থীরাই এখানে আশ্রয় নেয়। কিন্তু পরিচালক স্যার আমাদের কোনো রকমের কল রিসিভ করেনি, বরং তিনি আরও আমাদেরকে এটা বলতে পাঠিয়েছেন যে আমরা যাতে তাড়াতাড়ি আইএমএল থেকে সরে যাই। একটা ইনস্টিটিউটের প্রাণ হচ্ছে পরিচালক। এখন একজন পরিচালক যদি অভিভাবকের মতন কাজ না করে, আমরা তাহলে কিভাবে বুঝে নিব যে আমাদের আগামী দিনগুলোতে তিনি এসে আমাদেরকে সেভ করবে? আমাদের এখন একটাই দাবি যে তিনি আমাদের এক দফা মেনে নেয়, তিনি দ্রুত এখান থেকে পদত্যাগ করুক এবং শিক্ষার্থীদের সাথে মত প্রকাশ করে তিনি এখান থেকে চলে যাক। আমরা আমাদের শিক্ষক বান্ধব এবং অভিভাবক সুলভ টিচারকে আমরা রাখবো ইন ফিউচার। আমরা এই স্বৈরাচার পদত্যাগের অস্তিত্ব এই আইএমএল আমরা আর চাই না, এটাই আমাদের এক দাবি। আর উনি যতদিন এই দাবি মানবে ততদিন আমাদের অসহযোগ আন্দোলন চলতে থাকবে। আমাদের পড়ালেখারও ক্ষতি হচ্ছে সেটা আমরা জানি, কিন্তু আমরা এরকম মানুষের কাছে, এরকম অভিভাবকের কাছে আমরা অ্যাকচুয়ালি থাকতে চাই। এটাই আমাদের দাবি যে আমরা এখান থেকে সরবো না। আন্দোলনের সময় তো আমরা লক্ষ্য করেছি, এছাড়া আমাদের বেশ কিছু শিক্ষক নিয়োগ হয়েছে লাস্ট কিছু মাসে, যেখানে ওনার অনেক পক্ষপাতিত্ব আমরা দেখতে পেয়েছি। তো এটাও আছে। আবার উনি যে ডিপার্টমেন্ট থেকে এসেছেন, যে ডিপার্টমেন্টের শিক্ষক উনি আগে ছিলেন, ওই ডিপার্টমেন্টের প্রতি ওনার একটা সফট কর্নার, এটা আমরা সবসময় দেখতে পাই। দেখা যায় যে উনি যে ডিসিশনগুলো নেন সেগুলো হয়তো বা সবার জন্য ভালো না হলেও একটু ওনার থাকে যে ওনার ওই ডিপার্টমেন্টের সাথে মানে যেন যায়, সবাই যেন একটু থাকে, এরকম অনেক কিছু মিলিয়ে ওনার শুরু থেকেই ওনার আচরণ অনেক বেশি পক্ষপাত দুষ্ট ছিল এবং এই জিনিসটাই আসলে শিক্ষার্থীরা আর মেনে নিতে পারছে না। আমরা অনেকদিন মেনেছি, কিন্তু এখন আর সম্ভব হচ্ছে না। উনি মূলত কাদেরকে সুযোগ সুবিধা প্রদান করেছিলেন? যারা তার সাথে যার ভালো সম্পর্ক সবাইকেই তিনি, যেমন আমরা দেখেছি আমাদের যে স্বৈরাচারী শাসক ছিল শেখ হাসিনা, ওনার যে আওয়ামী লীগের যারা ছিল সবাই একটু বিশেষ সুবিধা পেয়ে আসছে সবসময়। ওই কর্ণধারেই এখানেও উনি একই কাজ করেছেন, একইভাবে সবকিছু চলেছে।